একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে একটা গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বললে, কি ভাই, তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া? তোমার ঘোড়া আবার কোনটা হলো? চোরের এরকম কথা শুনে সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। কি? আমি আমার ঘর থেকে ঘোড়াটিকে নিয়ে এলুম আর তুমি বলছো কিনা সেটা তোমার ঘোড়া? বটে, এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড় মুশকিল হবে। তখন সওদাগর চোরটিকে নিয়ে রাজার কাছে চলল নালিশ জানাবার জন্য। মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটিকে বেঁধে ঘুমোচ্ছিলাম, আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই তখন চোরকে জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর তখন রাজামশাইকে বললেন, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলাম, আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া। সব মিথ্যে কথা। তখন রাজামশাই সওদাগরকে বলল, এ তো ভারী অন্যায়। গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড় দুষ্ট লোক, পালাও এখান থেকে। এই বলে রাজামশাই ঘোড়াটিকে চোরকে নিয়ে চলে যেতে বলল। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা হয়ে গেল। শিয়াল সওদাগরকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে তোমার? আরে শিয়াল ভাই, সে কথা বলে কি হবে? আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বললে কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকে দিয়ে দিয়েছেন। শিয়াল সওদাগরের এমন কথা শুনে বলল, আচ্ছা বটে, এক কাজ করতে পারো তুমি। কি কাজ করব শিয়াল ভাই? তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তখন সওদাগর শিয়ালের কথা শুনে আবারও রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়ির কুকুরদের ভয়ে সে আসতে পারছে না। অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। কে আছিস? এক্ষুনি সবাই উপস্থিত হও। রাজামশাইয়ের এমন কথা শুনে সাথে সাথেই মন্ত্রী রাজামশাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, আদেশ করুন মহারাজ, আমি এখন আপনার জন্য কি করতে পারি? এক্ষুনি যাও, আমাদের রাজসভায় যত কুকুর আছে সব কুকুরকে তাড়িয়ে দাও। রাজামশাইয়ের এমন কথা শুনে মন্ত্রী ওখান থেকে চলে গেল আর প্রাসাদের যত কুকুর ছিল সব কুকুরকে তাড়িয়ে দিল। আচ্ছা, এখন তোমার সাক্ষীকে নিয়ে আসতে পারো। যাও, তোমার সাক্ষীকে নিয়ে এসো। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে ঢলতে ঢলতে রাজসভায় এলো। সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কে শিয়াল পণ্ডিত, ঝিমোচ্ছে যে? শিয়াল আধ চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। এত মাছ কোথায় পেলে শিয়াল পণ্ডিত? রাজামশাইয়ের এমন কথা শুনে শিয়াল পণ্ডিত বলল, কি বলবো মহারাজ, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠলো। আমরা সকলে মিলে সারা রাত মাছ খেলুম। এত মাছ খেয়ে কি শেষ করতে পারি?
শিয়াল পণ্ডিতের এমন কথা শুনে রাজামশাই এমন ভয়ানক হাসি হাসলেন যে আরেকটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। জলে আগুন লাগে, এও কি কখনো হয়? এসব পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ, ঘোড়া গাছের ছানা হয় এমন কথা কখনো কি শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার এই কথাটার কি দোষ হলো? শিয়াল পণ্ডিতের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবে চিনতে শেষে তিনি বললেন, তাই তো, শিয়াল পণ্ডিত ঠিক কথা বলেছে। গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা তবে নিশ্চয় চোর। তখনই হুকুম হলো, আনরে সেই চোর বেটাকে বেঁধে। রাজামশাইয়ের এমন কথা শুনে 3 পেয়াদা গেল চোরকে বেঁধে নিয়ে আনবার জন্য। তারা চোরকে ধরে নিয়ে রাজামশাইয়ের কাছে নিয়ে আসলো। চোরকে নিয়ে আনতেই রাজামশাই বললেন, মার বেটা চোরকে, মেরে ওর মুখ থেকে সত্যি কথা বের কর। রাজামশাইয়ের এমন কথা শুনে এক পেয়াদা চোরকে দুমাদুম লাথি মারতে শুরু করলো। সে বেটা চোর অনেক মার খাওয়ার পর চেঁচিয়ে বলল, গেলুম গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না। কিন্তু তার কথা আর তখন শোনে কে? 50 লাথি মারা হলে রাজা বলেন, যা শীঘ্রই ঘোড়া এনে দে, নইলে ওকে মেরে ওর মুখ ফাটিয়ে দে। তখন চোর তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজ হাতে নাক কান মুলিয়ে মাথা চেঁচে তাকে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শিয়াল ও রাজামশাইকে ধন্যবাদ জানিয়ে তার ঘোড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? চুরি করা ও মিথ্যে কথা বলা খুবই অন্যায় কাজ। যারা চুরি করে ও মিথ্যা কথা বলে তাদের সাথে কখনোই ভালো হয় না, তাদের কেউ ভালোবাসে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না।